হ্যালো বন্ধুরা, দেখো আমি সঞ্চিতা। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে দেখাবো ভেন্ডির একটা নতুন রেসিপি। তো তার জন্য ভেন্ডিগুলো আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এবারে একে একে সব যা যা লাগবে দিয়ে দেবো। তো প্রথমেই দেখতে পেলে টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা, আর এখন দেব আদা, রসুন, জিরে একসাথে, কাঁচা লঙ্কা একটু দিয়েছিলাম বলে একটু সবুজ লাগছে, সব একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিলাম। তারপরে পরিমাণ মতন নুন দিলাম, এবারে একটু পরিমাণ মতন হলুদ দেব দিয়ে। আর এইটা আমি বানাচ্ছি একটু, আজকের এটা আমি নতুন বানাচ্ছি, আমিও এটা এক জায়গা দিয়ে দেখেছি, শিখেছি, তারপরে বানাচ্ছি। আর তোমরাও রান্নাটা দেখো আর কেমন হয় তোমরাও কমেন্ট করে লিখো। তারপরে দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দেবো এতে একটু টক দই। তো তরকারিতে টক দই একটু ফাটিয়ে দিলে ভালো হয়। তো আমি চামচ দিয়ে আর ফাটাইনি, মিক্সিতে একটুখানি জাস্ট এরকম করে ফাটিয়ে নিয়ে দিচ্ছি। আর তরকারিতে দই দেওয়ার হলে আমি এরকম মিক্সিতে একটু ফাটিয়ে নিই, তাহলে তরকারিটা সুন্দর হয়। তো দেখো 3-4 চামচ মতন দই দিয়ে দিলাম, ছোট চামচ বলে। তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এইটা এখন আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখিয়ে টাখিয়ে এটা আমি এখন ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপরে এটা রান্না করব। ততক্ষণ আর বাদ বাকি যা যা রান্না আছে সেইগুলো সারবো। তো দেখতেই পাচ্ছ এটা হাত দিয়ে আমি কিভাবে মাখাচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। তারপর ওটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই মাছের ঝালটা করে নিয়েছি। এটা সেই খয়রা মাছ, শুক্রবারের দিন বলেছিলাম না রাত্রিরে করব, সেটা তো আর রাত্রিরে লাগেনি, রাত্রে অনেক মাছ ছিল, তাই ওই দুটো মাছ ছিল ফ্রিজে। আজকে সেই খয়রা মাছ দুটো ঝাল করে নিলাম সর্ষে দিয়ে। আর এই দিকে রান্না হচ্ছে আজকে চিকেন। তো চিকেনটা এদিকে ধুয়ে রেখেছি আর কড়াই চিকেনের মশলা কষাচ্ছি। চিকেনের রেসিপি আর কি দেবো, চিকেন তো সবাই পারো। আর আজকে একটু চিকেনের টুইস্ট, মানে আজকে চিকেনে একটু দই দিয়ে চিকেনটা করছি, সেই কারণে একটু দই দিয়ে দিলাম। ভালো করে আগে মশলা কষিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়েছে, তারপরে টক দই দিয়েছি। তারপরে এইটা দিয়ে এখন তেল ছাড়বে, তারপরে আমি চিকেনটা দেবো, এক্ষুনি চিকেনটা দেবো না। আর এইদিকে এখন আমি ঢ্যাঁড়সটা বসিয়ে দেবো। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল তো এমনি দেওয়াই ছিল, জাস্ট কড়াতে আর একটু নামমাত্র তেল দিলাম, দিয়ে এইটা ঢ্যাঁড়সটা পুরোটা ঢেলে দিলাম। কড়া গরম হতে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এটা নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেবো। একদম বারবার ঢাকা খুলে নাড়বো না কিন্তু, এটা এখন ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে মশলা ধোয়া জলটা একটু দেবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে এই যে এটা ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এইদিকে চিকেনের মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কষানো। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনগুলো। আর আজকে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই মনে হচ্ছে, ছোট করলে ভালো হতো। আসলে দই দিচ্ছি বলে আর ছোটো করিনি, দই দিলে মুরগির মাংস এমনিই গলে যায়। তো এই চিকেনটা দেওয়ার পরে এবার আমি ভালো করে চিকেনটা কষাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর এই দিকে দেখো, রবিবারের চিকেন বলে কথা, একটু সুন্দর না হলে হয়? কষানোটা দেখেছো, জাস্ট খুব ভালো লাগছে দেখতে। ফোনে বুঝাতে পারছি কিনা জানি না, কিন্তু মাম্মাম গন্ধ শুকে বলছে মা দারুণ গন্ধ বেরিয়েছে। মানে ওই দিকেও তরকারি হচ্ছে, এইদিকেও তরকারি হচ্ছে, দুই দিকেরই তরকারির গন্ধটা বেশ ভালো আসছে। তো চলো এদিকে এটার ঢাকাটা খুললাম। এবারে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা খুলেছি। আর তারপরে সেই মশলা ধোয়া জলটা দেবো বলেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ঢাকা দেবো। ওই মানে যেরকম কোনো তরকারি করলে সবসময় নাড়তে হয়, লেগে যাবার, এটা শুধু লেগে যেতে না যায় সেই কারণে একটু এই ঢ্যাঁড়সটা মাঝে সাঝে খুলে একটু নেড়ে দিচ্ছি, এছাড়া আর কিছুই না। এই রান্নাটা এমনি বসিয়ে দিলে নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর নামানোর আগে একটু জাস্ট ধনেপাতা দেবো, দিয়ে হয়ে যাবে। তো চলো আবারও ঢাকা দিয়ে দিই। দিয়ে দেখো মাংসটা এদিকে প্রায় অর্ধেক হয়ে আসছে, আরও একটু হবে। আর এইদিকে আমার ঢ্যাঁড়সটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়সের ফাইনাল লুক এটাই এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো তো কি সুন্দর কালার এসছে, তেলও ছেড়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো ঢ্যাঁড়সটা এখন নামিয়ে নিই, নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিই, কেন ঢ্যাঁড়সটা তো হয়ে গেছে আমার। আর এদিকে চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নিই। আর এইটা বললাম না আজকে ফার্স্ট ট্রাই করছি আমিও, তো নিশ্চয়ই খেতেও সুন্দর হবে।
তারপরে দেখো এদিকে দিদি আবার বানাচ্ছে কাঁকরোলের পুর, কাঁকরোলের মধ্যে পুর ভরে কাঁকরোলটাকে ভাজা হচ্ছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তো অনেকেই করো জানি, আর আমরা তো এটা প্রায় করে থাকি, আমাদের বেশ ভালোই লাগে এটা খেতে। তো মানে রবিবার মানে চারিদিকে আজকে রান্নাবান্না আর রান্নাবান্না। তারপরে পুরগুলো সব এক এক করে সব ভরা হয়ে গেছে। এদিকে 4টে মতন কড়াতে দিয়েও দিয়েছে ভাজার জন্য, দেখেছো? দেখো ভাজা হচ্ছে, আর এদিকে এবার উল্টে দিচ্ছে। এগুলো এরকম করে ভাজে। আর যারা যদি এটার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এটার রেসিপিও দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, সব রান্নাবান্না হয়ে গেছে শেষ, বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। এবার আমরাও এক এক করে খেতে বসে পড়বো। তারপরে সন্ধ্যাবেলায় দেখো ছেলের জন্য পিডিয়াশার গুলেছি। চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ফ্রিজে আছে চকলেট, তা একটা চকলেট আমি ওকে দেবো, দেখি ও কোনটা খায় আগে। নিশ্চয়ই চকলেটটাই খাবে, পিডিয়াশারটা খাবে না। তারপরে দেখো এটা আমি ওর সামনে নিয়ে যাই, ওর রিয়াকশানটা শুধু দেখো। ও কিন্তু টিভি দেখছিল, যেই দেখেছে এবার চকলেটটাই আগে হাতে নিলে। আমি বলছি দুধটা খাও, তখন দেখো কেমন করছে, দুধটাও খাবে না, সেই কারণে হাতে বলছে দুধ আমি খাবো না, চকলেটটাই খাবো। বাচ্চা মানুষ জানোই তো, দুধও খেতে চায় না। আজকে সকালেও পিডিয়াশার খাওয়ানো হয়নি, আজকে সকালে একটু দেরি করে উঠেছিল, একেবারে ও টিফিন করে নিয়েছিল, আর পিডিয়াশার খাওয়া হয়নি, ওই জন্য এখন দিলাম সন্ধ্যাবেলার দিকে। তারপরে ছেলেকে খাবিয়ে টাবিয়ে এদিকে চলে এসেছি আটা মাখাতে। আটাটা মাখিয়ে নিয়ে আর রুটি করে নেবো, রাত্রিরে রুটি, জানোই তো প্রত্যেকদিন রাত্রিরে রুটিই হয়, আর চিকেন তো আছেই দুপুরের একটু। আর আমি এদিকে আটা মাখাচ্ছি, আর সোনা পাপার অবস্থা দেখো কি করছে, দেখো এমন দুষ্টুমি করে জানো। তারপরে আর আমি গোল গোল করে রাখবো, ও ওইগুলোর মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে গর্ত করে দেবে, মানে আমার একটা কাজ দুবারও করাবে, এটাই হচ্ছে ওর তারপরে আবার আমাকে বললো মা আমি তোমাকে রুটি বেলে হেল্প করে দিচ্ছি, একদিনকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমাকে হেল্প করে। হেল্প তো করে না, আরও কাজ বাড়ায়, এটাই তো হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিই।